সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সদয় অনুমতিতে আমি প্রথমে দুটো কথা বলতে চাই। আমরা জানি যে জুলাই 2024 বাংলাদেশে এসেছিল নিজের দেশে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে বাঁচার অধিকার আদায়ের জন্য, এবং জুলাই এসেছিল আত্মমর্যাদার জন্য এবং স্বশাসনের জন্য। জুলাই আবার এসছে 2025-এ। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে আমরা একটা মাস জুড়ে 36 দিন জুড়ে একটা কর্মসূচি প্রণয়ন করেছি, যেটার সুপারভিশনে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই ছিলেন। আজকে আমরা এটার ক্যালেন্ডারটা প্রকাশ করব। আমি এই মুহূর্তে মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি কিউআর কোডটা উন্মোচন করার জন্য। ধন্যবাদ। এখন আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করছি জুলাই শহীদ স্মৃতি শিক্ষা বৃত্তি নিয়ে কয়েকটা কথা বলবার জন্য। তারপরে এই বৃত্তি প্রাপ্তদের মধ্যে 3 জনকে মাননীয় প্রধান উপদেষ্টা বৃত্তির চেক তুলে দেবেন। মাননীয় শিক্ষা উপদেষ্টা। ধন্যবাদ। 1 বছর আগে বাংলাদেশের তরুণেরা দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছিল। সেই ঐতিহাসিক অভ্যুত্থানের ফলশ্রুতিতে আমরা সমগ্র জাতি অধিকার বঞ্চিত প্রজা থেকে নতুন করে অধিকারভোগী নাগরিকে পরিণত হতে পেরেছি। জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রকে ব্যক্তিকেন্দ্রিক, জনবিচ্ছিন্ন এবং দমনমূলক প্রতিষ্ঠান থেকে পরিবর্তন করে জনগণের মঙ্গলের জন্য তাদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত এক সংবেদনশীল ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের গুরু দায়িত্ব বর্তমান সরকারের কাঁধে এসে পড়েছে। আমাদের এমন একটা ব্যবস্থা গড়ে তুলতে হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এমনভাবে পুনর্গঠন করতে হবে যাতে ভবিষ্যতে স্বৈরাচার আর কখনো দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তাই জুলাই গণ অভ্যুত্থান পালনের এই দিনে আমরা সেই জাতীয় প্রত্যাশাকে সম্মানের সাথে স্মরণ করি। প্রায় 15 বছরের শাসনামলে, বিশেষ করে শেষ 1 দশকে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা অবৈধভাবে জনগণের উপর শাসন চালিয়ে মত প্রকাশের স্বাধীনতা সহ সকল নাগরিক অধিকার হরণ করেছিল। তারা গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নিপীড়নের সংস্কৃতি চালু করেছিল এবং বছরের পর বছর বিনা বিচারে নাগরিকদের আয়নাঘরে বন্দী করেছিল। তারা সংসদ, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছিল। একের পর এক নির্বাচনের মাধ্যমে প্রহসন অনুষ্ঠান করেছিল। এমনকি শেষ পর্যায়ে ছাত্র জনতার আন্দোলন দমন করতে রাষ্ট্রীয় ও দলীয় বাহিনী ব্যবহার করে তারা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছিল। পতিত সরকারের সেই সদস্যদের এবং তাদের সহযোগীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কঠিন কিন্তু প্রয়োজনীয় কাজ এই সরকার শুরু করতে পেরেছে। আর সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষার এক বিশাল ভূমিকা রয়েছে। সমাজে বৈষম্য নিরসন ও সমতা আনয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। সীমিত সময়ের মধ্যেও এই সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে সকল স্তরের মানুষ, শিশু থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত জ্ঞান, ন্যায় ও নৈতিকতার চর্চায় অংশ নিতে পারে। জুলাই গণ অভ্যুত্থানে তরুণদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতিস্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি বছর জুলাই শহীদ স্মৃতিবৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই বৃত্তির অধীনে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ এবং ইনস্টিটিউটে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদা সম্পন্ন প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন সহায়তা প্রদান করা হবে। এখানে বলা প্রয়োজন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে
32 জন ছাত্র, অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর 32 জন ছাত্র এই গণ অভ্যুত্থানে আত্মবলিদান করেছে। এখানে এই বছর 725টি প্রতিষ্ঠানে 2040 জন শিক্ষার্থী এই বৃত্তি লাভ করবে। দেশের প্রায় 2,500 কলেজ এবং 40 লক্ষ শিক্ষার্থীর অভিভাবক প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রশংসনীয় উদ্যোগকে আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানাই। বৃত্তিপ্রাপ্তদের আমি জানাই অভিনন্দন, উষ্ণ অভিনন্দন। জুলাই অভ্যুত্থান আমাদের শুধু একটি নতুন দেশ দিয়েছেন তাই নয়, নতুন স্বপ্ন দেখিয়েছে। আমাদের তরুণেরা যেন কেবল এই দেশকে নেতৃত্ব দিতে না পারে, বরং বিশ্বমঞ্চেও নেতৃত্ব দিতে পারে, সেই প্রস্তুতি গড়ে তুলবে শিক্ষা। ধন্যবাদ। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থীর হাতে মাননীয় প্রধান উপদেষ্টা বৃত্তির চেক তুলে দেবেন। এখানে আসবে। আসুন। সরি, থ্যাংক ইউ, অভিনন্দন। সারা দেশে পাচ্ছে 2400। যেভাবে তোমার ইচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের আগে আমরা এখন একটা ভিডিও দেখতে চাই, 4.5 মিনিটের ডকুমেন্টারি। এটা জুলাই আন্দোলনে চোখ হারানো মাহবুবুল আলম তার উপরে বানানো। আমরা ভিডিওটা এখন প্লে করতে চাই। আমার ছবি তুলতে কি মানে ন্যাচারালি ছবি তোলার আমার খুব বেশি শখ ছিল। ছবির প্রতি শখটা কাজ করতো অনেক ছোটবেলা থেকে। তখন আসলে ছবির প্রতি আমি কিছু বুঝতাম না। ফুলের প্রতি আমার খুব একটা ভালোবাসা, মানে এই জিনিসটা আমার খুব বেশি। গোলাপ ফুলের থেকে কাঠগোলাপটা একটু বেশি প্রিয়। এটা আপনার 1:30 কি 2টার মাঝামাঝি সময় বিশাল একটা মিছিল চাষারা রাউন্ড দিচ্ছিল। ওরা চাষারা আসার পরেই মানে চাষারাটা ব্যারিকেড দেয় চার সাইড থেকে, আপনার গাড়ি টাড়ি চলাচল অফ করে দেয়। পুলিশ কোথায় আছে অবস্থানটা দেখার জন্য আমি আসলে মাথাটা একটু সামান্য উকি দিই, মানে এভাবে একটা গলির ভেতর থেকে এভাবে একটু উকি দিই। ঠিক সাথে সাথে বুলেটটা আমার চোখে এসে আঘাত করে। চোখ দিয়ে মানে রক্ত, মনে হয় কি গরু কাটলে যেরকম না ওরকম ওর ইটা হইতেছে। হওয়ার পরে ওই দেখে আমি আর মাথা কোন আমি রাখতেছি না। ও শুধু আমাকে বললো যে আম্মু আমাকে মাফ করে দিও।
আমি আমার মায়ের মুখটা অনেক বেশি মিস করি, অনেক বলতে প্রচণ্ড পরিমাণের বেশি মিস করি, যেটা কখনো এক্সপ্লেনেশনে বলে বোঝানো সম্ভব না। হয়তোবা নিজের ম্যানেজ করে নিতেছি, কিন্তু দিন শেষে যখন মনে হয় যে আমার সামনে অন্ধকার কেন, কি কারণে হঠাৎ মানে মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি দেখতেছি সব কিছু, পরক্ষণে যখন আবার জিনিসটা মানে শেষ হয়ে যায়, মানে কালো অন্ধকারটা চোখের সামনে ফুটে ওঠে, তখন রাত্রে যখন ঘুমাতে যায় ঘুম হয় না, তো তাকাই থাকে, মানে চোখ বন্ধ করে। আর আব্বু বলে কি চোখ বন্ধ করে থাকলে ঘুম আসবে। আমি যখন চোখটা বন্ধ করি তখন মনে হয় কি যে মা বাবা তো দিনটা 24 ঘন্টা এই অন্ধকারের ভিতরে কাটায়। কোথায় আছি আমরা? আরেকটা পার্কে আসছি? না ভাই, আমরা জাতীয় সংসদ ভবনের সামনে। বলেন কি? সামনে তো নির্বাচন, যেদিন অধিবেশন বসবে সেদিন যদি একটু আসতে পারতাম। আমি তো আর দেখতে পাবো না, যদি একটু কানেও শুনতে পারতাম ওনারা কি নিয়ে কথা বলছে। মাননীয় প্রধান উপদেষ্টাকে ওনার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অতিথিবৃন্দ ও সকল দেশবাসীকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। 1 বছর আগে এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। আজকে আমরা সেই জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করার অনুষ্ঠানমালা নিয়েছি। সেটা শুধু ভাবাবেগের বিষয় নয়, ক্ষোভ প্রকাশের বিষয় নয়। আমরা 16 বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে, এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি। কিন্তু তার পেছনেও ছিল একটা বিরাট স্বপ্ন,
নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব তরুণ তরুণী, নারী পুরুষ, শিশু, বৃদ্ধ, কৃষক, শ্রমিক, শিক্ষক, রিক্সাওয়ালা, যারা রাস্তায় নেমে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন, সাহস, ত্যাগ আর দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিলেন। আমরা আজ মাসব্যাপী যে কর্মসূচির সূচনা করছি তা শুধু স্মরণই নয়, বরং একটি নতুন শপথ। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই, আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস, গণজাগরণের মাসে, ঐক্যের মাসে। এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব, যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে, এবং সেটা আমরা প্রতি বছর করব, যাতে স্বৈরাচার আবার কোন রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। জুলাই আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক, এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক, আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক, অটুট হোক। এই হোক আমাদের এই অনুষ্ঠানমালার লক্ষ্য। এই লক্ষ্য সামনে রেখে আমি জাতির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। সবাইকে এই অনুষ্ঠানে সকল উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ, এবং এর মধ্য দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। ছবি তুলবে গ্রুপ ফটো সেশনের জন্য প্লিজ আপনারা আসেন। হ্যাঁ, থ্যাংক ইউ।